কেদারনাথ। সামনের অংশটাতে মহাদেব রয়েছেন, অনেকটা হাইটও রয়েছে মায়ের। মহাভারতের যে কাহিনী, অসাধারণ ফিনিশিং। মাতৃ প্রতিমার কাছেই খাঁচা রয়েছে, মুখমণ্ডলটা সামনে এইভাবে তো করেছে। এই চলে আসলাম ভিতরের অংশটাতে, মুখটা কি মিষ্টি মুখ। মায়ের প্রতিমাও কিন্তু এরকম বইয়ের সামনে, অতুলনীয়। মৌমাছি পুরো যে ঠাকুরটা সেটা সাদা এবং কালো তিল দিয়ে। বিগত বছরও আমি মগরাতে এসেছিলাম, এবছরও চলে এসেছি মগরাতে। কালনার মতো মগরাতেও সরস্বতী পুজো ফেমাস, কিন্তু আমি যতটুকু দেখলাম আসার পথে কালনাতে প্রচুর ভিড়টা নেই এই মুহূর্তে, আমি যখন আজকে আসলাম। আর কিন্তু মগরাতে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, মানে আসার পথে দেখলাম। আজকে মগরাতে আমার সাথে রয়েছে বিশাল আর হচ্ছে চন্দন। বিশালের সাথে গতবারও দেখা হচ্ছে আমার, 2 বছর মনে দেখা বলবো। হ্যাঁ, ওর সাথে প্রথম আলাপ। আজকে কটা ঠাকুর এখানে দেখবো? আজকে আমরা তোমাকে মোটমাট 10টা মতো ঠাকুর দেখাবো। 10টা এবং 11টা হতে পারে, টপ দেখাবো। এই হচ্ছে ব্যাপার। আজকে আমাদের সফর সঙ্গী ওরা দুজন। যে প্যান্ডেলটা দিয়ে শুরু করব সেটা তোমাদেরকে দেখাই। এটা একদম শেষের প্যান্ডেল, মানে আমি এখান থেকে শুরু করছি, শেষের দিক থেকে শুরু করছি এই নেতাজি সংঘের প্যান্ডেলটা দিয়ে। এটা একটা এরকম পুরানো একটা মন্দিরের আদলে পুরো মণ্ডপটা তৈরি করা হয়েছে। বিভিন্ন সব দেবদেবীর এখানে বাইরে মূর্তিগুলো রাখা হয়েছে, আর এইখানে সব প্রদীপ দিয়ে সাজানো, ব্যাপারগুলো সব প্রদীপ দিয়ে সাজানো গোছানো। ভিতরটাতে যাব চল। আর এই হচ্ছে ভিতরের অংশে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা যদি তোমরা দেখো, এখানে এই যে বাসন্তী কালারের, যেহেতু বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো, মানে বসন্ত পঞ্চমীতে যে পূজিত হয় মা, এখানে কিন্তু এরকম বাসন্তী কালারে মা সেজে উঠেছেন। ভিতরটাতে এরকম স্কাল্পচারের কাজ হয়েছে সব, আর এখানে একটা নর্মালি একটা ঝাড় রয়েছে। নেক্সট প্যান্ডেল দেখাই, কেদারনাথ সংঘশ্রী ক্লাব। আমি গতবার এসেছিলাম এখানে, এখানে ভালোই মোটামুটি পুজোটা হয়। আর বলে রাখি, সংঘশ্রী ক্লাবের পুজোটার ঠিক পাশেই আরো একটা কেদারনাথ হয়েছে। আপাতত চলো প্রথম যে কেদারনাথটা সেটা দর্শন করা যাক। ওইদিকে সব পাহাড় পর্বত রয়েছে, তার মধ্যে দিয়ে ধীরে ধীরে কেদারনাথের ভিতরে প্রবেশ করতে হবে। এখানে নন্দী মহারাজকে আমি দেখলাম না, আর এখানে সব এই ঘন্টাগুলো রয়েছে। চলো ভিতরটাতে যাওয়া যাক, বেশ ভিড়ভাড়টা রয়েছে। এই হচ্ছে তোমার ভিতরটাতে এমন কিছু নেই, ছোট্ট জায়গার মধ্যেই। আর মায়ের প্রতিমার হচ্ছে এই মায়ের প্রতিমা পুরো অংশটা, মানে শাড়ির অংশ থেকে শুরু করে টোটালটা কিন্তু এখানে মাটি দিয়ে এই ধরনের এইভাবে তৈরি করা হয়েছে। পুরো অভ্রের কাজ রয়েছে, সুন্দর করে সাজানো গোছানো বিষয়টা। এখানে কিন্তু একটা হরিণ রয়েছে, ছোট্ট একটা হরিণ রয়েছে, আর একটা ছেলে আর একটা মেয়ে এদিকে আসছে। এই হচ্ছে তোমার হাঁস। মায়ের মুখশ্রীটা যদি তোমরা দেখো, সুন্দরভাবে মা সেজে উঠেছে। একটা দেখালাম কেদারনাথ, আর একটা কেদারনাথ দেখাই। মানে এখানে কিন্তু এটা সুষ্ঠু লড়াই যে রয়েছে, পাশাপাশি দুটো কেদারনাথ, এটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। সামনের অংশটাতে মহাদেব রয়েছেন, তবে আমার কাছে এই কেদারনাথটা কিন্তু বেশি ভালো লাগলো, কারণ একটু ওয়াইড জায়গা নিয়ে, অনেকটা জায়গা নিয়ে এই কেদারনাথটা বেশি ভালো লাগলো আমার কাছে। এটা বেশ ভালো হাইটও হয়েছে, এই জায়গাটাতে বেশি ভালো লাগলো দেখে। রাত্রিবেলা আরো বেশি ভালো লাগলো। এখনো অবধি আমি কেদারনাথে যাইনি, কারণ যাওয়ার ইচ্ছে আছে। এই হাইটটাতে উঠে দেখবো। আমাদের মধ্যমগ্রামেও কেদারনাথ হয়েছিল। এইসব এই নারকেলের ছোপড়া দিয়ে আর কি ব্যাপারগুলো করা হয়েছে। এই হচ্ছে, ওই দেখো কতটা হাইট, একদম স্থলভূমি থেকে উপরে উঠে গেলাম। এখানে একটা বুদ্ধদেবের একটা মূর্তি করা হয়েছে, আর এই দিক থেকে নেমে যেতে হবে, নেমে বোধহয় ওই দিক থেকে আবার ঢুকতে হবে। এইবার এই নিচ থেকে যেতে হবে ভিতরের দিকে। ঠাকুর রয়েছে ভিতরে, এখানে ভারত মাতার একটা মূর্তি রয়েছে, ভারত মাতাকেও পুজো করা হচ্ছে এখানে। এই চলে আসলাম মণ্ডপের ভিতরের অংশটাতে। এই হচ্ছে তোমার মণ্ডপের ভিতরের চারপাশটা ঠিক এরকম ভাবে সাজানো, এবং ওই হচ্ছে মায়ের প্রতিমা, অনেকটা বড়। মায়ের প্রতিমা কিন্তু অনেকটা বড়, এবং মায়া শুধু একা নেই এখানে, মায়ের সাথে সাথে আরও মানুষজন এখানে রয়েছেন আমি দেখতে পাচ্ছি। আহা, দারুণ 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 প্রতিমা এখানে। আমি এই প্রথম মানে মগরাতে এই ফার্স্ট যে প্রতিমাটা দেখলাম, যেটা আমার ভালো লাগলো এই প্রতিমাটা, সেটা অনেকটা হাইটও রয়েছে মায়ের। আর এই যে অংশগুলো, মানে এই অলংকারের অংশগুলো প্লাস চুলের সাইডটা তোমরা দেখো কত ডিটেলের সাথে কাজ করা হয়েছে, কত বড় বিনাটা। হ্যাঁ, মানে বিভিন্ন যে গল্পগুলো, সেই গল্পগুলো কিন্তু ফুটে উঠেছে এখানে। এই ওয়ালগুলোতে এরকম ফোমের কাজ, সব চক্রের মতো করা, আর ওপরটাতে মানে ঝাড়গুলো যেটার মধ্যে রয়েছে সেখানেও এরকম ফোমের কাজ করা। এটা হচ্ছে অগ্নিবীণা সংঘ 2022 আর 23-এর যে ছবি এখানে রয়েছে। 2 বছরই আমি এসেছিলাম। বিবেকানন্দ সংঘ এবছরের যে উপস্থাপনা দেখতে পাচ্ছ, সুন্দরভাবে সাজানো হয়েছে। মহাভারতের যে কাহিনী, সে কাহিনী ফুটে উঠেছে সামনে।
একদম সামনের অংশগুলোতে সুন্দরভাবে। এবং এটা যখন রাত্রির হবে তখন এই লাইট পড়লে কিন্তু আরও ব্যাপারটা আরও ভালো সুন্দর লাগবে, জমকালো লাগবে। ছোট ছোট জিনিস দিয়ে পুরো মণ্ডপের বাইরের অংশটা এইভাবে ফোটানো, ভিতরটা ঠিক কীভাবে ফোটানো, হ্যাঁ মহাভারতের বিভিন্ন কাহিনী ফোটানো রয়েছে এখানে। ভিতরটা চলো দেখা যাক। এই হলো ভিতরটা, ওপরে সব পাখিরা রয়েছে, এখানে একটা গাছ রয়েছে, এই অরিজিনাল গাছ মনে হচ্ছে তো, অরিজিনাল একটা গাছ। এটা গাছের মধ্যে সব বাবুই পাখির বাসা ঠাসা দিয়ে সাজানো পুরো বিষয়টা। এবং ভিতরেও এখানে মহাভারতের বিভিন্ন কাহিনী, সে কাহিনীগুলো বর্ণিত রয়েছে। এখানকার মাতৃ প্রতিমাটা আমার খুব ভালো লাগলো দেখে। এই হচ্ছে মাতৃ প্রতিমাটা, দেখো তোমরা, অসাধারণ ফিনিশিং, মনে হচ্ছে পুরো পাথরের, কিন্তু মানে অ্যাকচুয়ালি মাটির, কিন্তু মনে হচ্ছে পুরোপুরি পাথরের মনে হচ্ছে একদম। এইভাবে কিন্তু করা টোটাল ব্যাপারটা। পরবর্তী মণ্ডপ নতুন গ্রাম সন্তান সংঘ। সন্তান সংঘের এবারের যে উপস্থাপনা, ওপরে ওই যে লেখা রয়েছে, নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। এখানে এই পাখিদের কলতান শোনা যাচ্ছে। এইভাবে পুরোপুরি মণ্ডপটা সেজে উঠেছে, সবাই ছবি টবি তুলছে। এখানে অনেক ভার রয়েছে, তারপরে এই রঙের কৌটোগুলো দিয়ে এইভাবে ঠিক মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে এবছর সন্তান সংঘে। দেখো একটা পাখির একটা খাঁচা রয়েছে এখানে। এই দিকটা একটু দেখাই তোমাদের, নিখোঁজ, বিলুপ্ত এই ধরনের লেখা রয়েছে। মানে এরা পাখিরা, ওই যারা ছোট্ট পাখি রয়েছে, ভিতরে পাখির ছানা রয়েছে। এইভাবে কিন্তু ব্যাপারটাকে উপস্থাপনা করা, পুরো অংশটা জুড়েই এরকম ধরনের সাজ। ভিতরটাতে যাবো, এখানে দেখো দুটো ডিম রয়েছে, পাখির ডিম রয়েছে। হ্যাঁ, এই হচ্ছে ভিতরটা, অনেক বাসা। আর এই ঝাড়, মানে ঝাড়ের মতো একটা অংশ, ঝাড় ঠিক বলা যায় না এটাকে, এইভাবে সাজানো। কাঠ, ময়ূর, সোনা বউ, এরকম বিভিন্ন পাখির সম্পর্কে লেখা, ভালো লাগলো। এই কনসেপ্টটা আমার খুব ভালো লাগলো। এই হচ্ছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমাও কিন্তু এরকম মাতৃ প্রতিমার কাছেই খাঁচা রয়েছে, এবং চারিদিকটাতে এরকম দেখতে পাচ্ছি তোমার গাছ ঠাছ রয়েছে, সুন্দর লাগছে মায়ের প্রতিমাটা। এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি, তোমার মায়ের শাড়ি থেকে শুরু করে সবটাই এখানে তোমার মাটির মনে হচ্ছে, তো মাটির এখান থেকে তাই মনে হচ্ছে। ভিতরে বিভিন্ন পত্র পত্রিকার লেখা, এই ধরনের জিনিসগুলো। আমার সব থেকে ভালো লাগলো যে নিখোঁজ সংবাদ, কোন কোন পাখিগুলোকে পাওয়া যাচ্ছে না তাদের সম্পর্কে লেখা, এটা সব থেকে বেশি ভালো লাগলো। সোনালী সংঘ, সোনালী সংঘের এই মণ্ডপটা অতি ছোট জায়গার মধ্যে হয়ে থাকে এবং প্রতিবার সুন্দর লাগে। এবারও কিন্তু সুন্দরভাবে সেজে উঠেছে। মুখমণ্ডলটা সামনে দেখেই যেন একটা তোমার আলাদা ফিল হবে। যাই হোক, এখান থেকে আমাদেরকে সোজা চলে যেতে হবে, না হলে পিছনের যে লোকজন আছে চেলাচেলি করবে। বাহ বাহ, দারুণ দারুণ। এটা মণ্ডপের সামনের অংশটা। অ্যাকচুয়ালি এখানটাতে যাওয়া যাচ্ছে না, তাই জন্য জানি না পুরো কতটা দেখা যাচ্ছে পুরো অংশটা। এসছে একটা ভালো একটা ফ্রেম পেয়েছি অনেকক্ষণ পরে। তোমার এই গাছের যে কাণ্ডের ভিতরের অংশটা বোধহয়, এটা মনে হচ্ছে এটা নারকেল গাছেরই বোধহয় অংশ মনে হচ্ছে। এইভাবে তো করেছে। আর এই টোটাল যে কনসেপ্টটা, মানে এই দুটো হাত বেরিয়ে রয়েছে এরকম একটা, এই কনসেপ্ট আমি আগেও দেখেছি, কিন্তু ফোটানোটা ভালো হয়েছে। এখনও অনেকটা কাজ বাকিও রয়েছে, যদিও ওটা লাইট পড়লে আরও বেশি ভালো। এই চলে আসলাম ভিতরটাতে। ভিতরে দেখা যাচ্ছে গর্ভাবস্থায় যে ভ্রূণ থাকে, সে ভ্রূণের অংশ এখানে দেখা যাচ্ছে। চারিদিকটা যদি তুমি দেখো, চারিদিকটা এরকমটা ঠিক আমার কাছে ভালো লাগলো, পুরো অংশটা বেশ ভালো লাগলো। আর এইখানে ঠাকুরটা কিন্তু সেরা, মানে দারুণ ঠাকুরটা। এই হচ্ছে তোমার, এখন ভাল লাগছে নিশ্চয়ই। আইএসও কন্ট্রোল করতে হলো আমাকে, নাহলে পুরো অংশটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছিল না। ওয়াও, পুরো সাদার মধ্যে সাজটা। ওয়াইডলি ভিতরের অংশটা দেখতে গেলে ঠিক এমনটা। আমি এখানে এসে জানতে পারলাম পুরো যে ঠাকুরটা সেটা সাদা এবং কালো তিল দিয়ে, কিন্তু সাদা তিলের ভাগটাই বেশি দেখতে পাচ্ছি বানানো। পুরো ঠাকুর তিলের ঠাকুর, এই জিনিস আমি প্রথমবার দেখলাম। বাহ, মানে সুপুরি, তিল, তারপরে এই তোমার আরও অংশগুলো, এই যে চুলের যে অংশটা মায়ের, সেটা কিন্তু এই তোমার নারকেলের ছোবড়া দিয়ে এরম দিয়ে এত সুন্দর যে মানে জিনিস বানানো যায়, সেটা কিন্তু বাংলা করে দেখাতে পারে। আর চালচিত্রটা তো অপরূপ। ইভেন এই বাইরের অংশগুলো, মানে এই যে গাছের ডালপালা দিয়ে এরকমভাবে তৈরি করা, এইগুলোও কিন্তু মারাত্মক লেভেলের কাজ করেছে। মানে এই ভালো লাগলো। মানে আমি যদি বলি প্যান্ডেল এবং ঠাকুরকে আমি তো 10-এ 10 দেবো। নেতাজি সংঘ, এটাও একটা ছোট্ট জায়গার মধ্যে প্রতিবার ভালোভাবে করে থাকে। এবছর এই যে নেতাজি সংঘের উপস্থাপনা,
তন্ত্র সাধনা যে থিম এবছর, সেই থিম কিন্তু ফুটে উঠেছে টোটাল মণ্ডপ জুড়ে। একটা জায়গা থেকে অনেক পদ্ম ফুলের যে কুড়ি, সে কুড়িগুলো বেরাচ্ছে, ফোমের ব্যবহার করা হয়েছে এখানে। আমরা সবাই জানি যে তন্ত্র সাধনার সাথে মানুষের মাথার খুলি বা কঙ্কাল সেটা জড়িত। এখানে মানুষের মাথার একটা খুলি দেখতে পাওয়া যাচ্ছে, এবং এই চারিদিকটা ঠিক এরকম লাল রঙের একটা আভা চারিদিক জুড়ে। রাত্রিবেলা আসলে অবশ্যই একটা মানে ভয় ভয় একটা ব্যাপার, সে ব্যাপার কিন্তু থাকবে। ওপরের অংশটাতে এখানে চামচিকে না বাদুর কিছু একটা হবে, কোনটা জানি না আমি, মানে মনে হয় বাদুরই মনে হয় এগুলো রয়েছে। এবং ওপরের এইগুলোতে তোমার ত্রিশূল দিয়ে সাজানো। এই হচ্ছে তোমার গেল আউট, মানে একদম আউটটা। চলো ইনটা কীভাবে সাজানো হয়েছে দেখা যাক। এই চলে আসলাম ভিতরের অংশটাতে। পুরোটা যেটা বললাম আমি, বাইরেটা যেরকম লাল থাকবে, ভিতরটা কিন্তু এরকম লাল রঙের আভা চারিদিকে। এইটা কিন্তু মুভমেন্ট হয় কি না, মুভমেন্ট হচ্ছে না, পরেও হবে নাকি ঠিক আমার জানা নেই। একটা বিয়ে হচ্ছে এখানে, ঠিক আছে, বর এবং বউ রয়েছে। আর এইখানেও এই বাদুর বা চামচিকে এরা রয়েছে। এই হাতের মধ্যে বিভিন্ন রকমের জিনিসপত্র সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে সামনের অংশটাতে। এই ফ্রেমটা আমার খুব ভালো লাগলো দেখে। আসো একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি তোমাদের, ক্লোজলি কী জিনিস দিয়ে তৈরি হয়েছে। এগুলো মশারির নেটের মতো জিনিসপত্র। এই যে হাতটা যেটা বলছিলাম আমি, পুরো মণ্ডপটা রেডলি ব্যাপারটা দেখায়। পুরো মণ্ডপে এই লাল আভা বা লাল যে পরিবেশ, সেটা তন্ত্র সাধনার সাথে কিন্তু এই লাল রঙের একটা তাৎপর্য রয়েছে। এবং অবশ্যই মাতৃ প্রতিমার মধ্যেও এই জিনিস বর্তমানে এই থিমের সাথে যদি সামঞ্জস্য বলি, এখানে মানুষের মাথার খুলি রয়েছে, একটা ময়ূর দেখতে পাচ্ছি, ওপরের অংশটাতে হাঁস দেখতে পাচ্ছি, মায়ের শাড়িটা লাল রঙের, ঠিক আছে, পুরোটা এরকম মানে তোমার মাটির সাজের। একটুখানি জুম করে যদি দেখাই তোমাদের, ভালো করে দেখো, মুখটা কি মিষ্টি মুখ এখানটাতে। এই কালারফুল বিষয়টা কিন্তু লক্ষণীয় পুরো অংশ জুড়ে একদম। এবার একটা প্যান্ডেল দেখাই, বর্ণ পরিচয়। এখানে অ হস্যই দীর্ঘই সব লেখা রয়েছে। এই প্যান্ডেলের সাথে অবশ্যই যোগাযোগ রয়েছে বিদ্যার দেবী সরস্বতীর, আমরা সকলেই সেটা জানি। চলো ভিতরটাতে এবার ঢোকা যাক। ঢোকার পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে রয়েছে, সেলেট রয়েছে, অ ক খ সব লেখা রয়েছে, সমস্ত যে আমরা যেগুলো পড়ে। মাথার ওপর সমস্ত স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সব রয়েছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি একদম এইভাবে নেটের মধ্যে সাজানো হয়েছে। আর এই একদম মণ্ডপের সামনেটা অভিযান সংঘ, এবছর অভিযান সংঘের এই উপস্থাপনা। আর মায়ের প্রতিমাও কিন্তু এরকম বইয়ের সামনে রাখা রয়েছে। একটা বাচ্চা মেয়ে বই পড়ছে, হাতে স্লেট রয়েছে আর কি, লিখছে, অ লেখা রয়েছে। এই স্লেট তো এখন দেখাই যায় না, স্মার্ট স্লেট চলে এসছে মার্কেটে আর কি। সুন্দর একটা প্রতিমা, মা দাঁড়িয়ে রয়েছেন এখানে, পুরোপুরি মাটির প্রতিমা একদম। ভিতরটাও এরকম অ হস্যই দীর্ঘই দিয়ে সাজানো গোছানো। নেক্সট হলো ইউনাইটেড ক্লাব। এই ইউনাইটেড ক্লাবটা একটুখানি ভিতরের দিকটা, মানে এই রোডে ঢুকলেই প্রথমের দিকে পড়বে, কিন্তু আমি ওদিক থেকে স্টার্ট করেছিলাম যেহেতু, তাই আমার ক্ষেত্রে লাস্টের দিকে। এই একটা ডোবার রয়েছে, তার সামনেই প্যান্ডেলটা। অলরেডি লাইট জ্বলে গেছে যেহেতু তোমার সন্ধে হয়ে আসছে আর কি। একদম ফ্রন্টে চলে আসলাম। লাইটটা জ্বলার পর সত্যি আলাদা রকমের লাগছে, মানে সকালে যেমনটা লাগছিল তার থেকে কিন্তু আলাদা। সকালে যদি আমি আসিনি, কল্পনা করলাম আর কি। এখানে সামনেটা ঠিক এইভাবে সাজানো গোছানো হয়েছে। এবার ভিতরের দিকে যাব, ভিতরের দিকটা ঠিক কীভাবে সেজে উঠেছে সেটা দেখবো। এগুলো তোমার এই দড়ি, ঠিক আছে, এরকম এই দড়ি বা সুতো যাই বলো না কেন, এগুলো দিয়ে সাজানো। এই জায়গাটা ভাই মারাত্মক লাগছে, হেভি করেছে, এই জায়গাটা সুন্দর লাগছে দেখতে। বাইরেটাই এত সুন্দর, তাহলে ভিতরটা তো আরও সুন্দর হবে, সেটা জানা কথাই ছিল। লাইটের ছটায় পুরো মণ্ডপ, ইউনাইটেড ক্লাবের মণ্ডপ সেজে উঠেছে। এখানে কিছু পুতুল দেখা যাচ্ছে, পুতুল নাচের কিছু অংশ, এগুলোও কিন্তু ফুটে উঠেছে মণ্ডপ জুড়ে। একটু দেওয়ালগুলো দেখায়, বিভিন্ন টেডি রয়েছে, টেডি বিয়ার, তারপরে আরও বিভিন্ন রকমের ছোটো 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 তোমার বাচ্চাদের যে খেলনাগুলো হয় সেগুলো দিয়ে সাজানো, মানে তোমার ওই টেডি টাইপেরই। ওখানে ওই দিকটাতে পুতুল, ঠিক আছে, এরকম। মাঝখানটা তো দুর্দান্ত লাগছে। আমার ঝাড়ের থেকে বেশি ভালো লাগে এরকম ক্রিয়েটিভিটি, কারণ এইগুলোর মধ্যে অনেক কিছু দেখানো যায়, অনেক ক্রিয়েটিভ জিনিস দেখানো যায়। ঝাড়ে যেটা হয়তো দেখানো সম্ভব হয়ে ওঠে না। বিউটিফুল কালার কম্বিনেশন। নাও মাতৃ প্রতিমা দেখাই, এখনও ফুলফিল সেজে ওঠেনি, কিছু কিছু কাজ হালকা হালকা বাকি রয়েছে, যেহেতু আমি একদম পুজোর দিনে আমি এসেছি। মা এখানে এই বইয়ের মধ্যে রয়েছেন, ঠিক আছে, বইয়ের মধ্যে একদিকে অ আর হস্যই দীর্ঘই পুরো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, আর একদিকে কিন্তু ABCD অ্যালফাবেটস রয়েছে। এই হচ্ছে তোমার মাতৃ প্রতিমার টোটাল কালার কম্বিনেশন। এটাও তোমার মাটির, ঠিক আছে, প্রতিমাটা মাটির পুরোপুরি।
সবুজ সংঘ ডোকরা শিল্প, পুরোপুরি ডোকরা শিল্প তুলে ধরা হয়েছে এখানে। এই হচ্ছে মণ্ডপের সামনেটা। ডোকরা শিল্প যেহেতু এরকম ধরনেরই হয়ে থাকে, একটা অনবদ্য শিল্প। এই জিনিস অন্য জায়গাতেও দেখেছি, যদিও আমি অনেকবার দেখেছি, আরও একবার দেখার সুযোগ করে দিল সবুজ সংঘ, মগরার সবুজ সংঘ। পুরো তুমি ওপর থেকে যেদিকেই তাকাও না কেন এই শিল্পের ছোঁয়া তুমি দেখতে পাবে। আসি মাতৃপ্রতিমায়। মাতৃপ্রতিমা মৃৎশিল্পী শ্যাম সুন্দর পাল, শিবপুর খেলার মাঠের নিকটে তার বাড়ি। এই হচ্ছে তোমার মাতৃপ্রতিমা। একটু আমি ক্লোজ দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু এই সরস্বতী বন্দনা সেটা লেখা রয়েছে বইয়ের মধ্যে। বন্ধুমহল ক্লাব, বন্ধুমহল ক্লাবের এই মণ্ডপটা এবছর দেখলাম অনেক বড় করেছে। গতবার মনে হয় একটুখানি ছোট হয়েছিল, বা তার আগের বারের কথা বলছি, হয়তো মনে নেই আমার। এই জায়গাটাতে আমি এসেছিলাম কিন্তু মনে হয় ছোট হয়েছিল অনেকটা। লাইটগুলো চেঞ্জ হচ্ছে, আরও যখন দিনের আলোটা থাকবে না আরও বেশি ভালো লাগবে দেখতে। এটা মন্দিরের অনুকরণে পুরোপুরি যে মণ্ডপটা, সেই মণ্ডপটা সেজে উঠেছে এরকম মাটির কালার পুরোটাই। এই হলো ভিতরটা ইনডোরটা ঠিক এভাবে সাজানো। এই মাঝখানটা অনেকটা উঁচু, আর এখানে একটা ঝাড় রয়েছে, আর ফোমের কাজ রয়েছে চারদিকে। এখানকার মাতৃপ্রতিমা এইভাবে সেজে উঠেছে। মায়ের শাড়িটা পার্পেল কালারের এখানে, এবং গয়নাগুলো পুরোপুরি মাটির তৈরি। পিছনের এই যে ভিলেজটা দেখানো হয়েছে, পুরো অংশটা বেশ ভালো লাগছে। এটা গাছটার মধ্যেও মানে পাতাগুলো এমনভাবে সেট করা হয়েছে মনে হচ্ছে অরিজিনাল পুরো গাছটা। জাগরণী সংঘ অসাধারণ, অতুলনীয়, অনবদ্য, 3টে দিলাম আমি এখানে, ঠিক আছে। এত সুন্দর মণ্ডপ, আর লাইটটা পড়ার ফলে আরও যেন ফুটে উঠেছে জাগরণী সংঘের এ বছরের উপস্থাপনা। প্রতিবারই সুন্দরভাবে উপস্থাপনা করে থাকে জাগরণী সংঘ, এবং এই মাঠটাতে বিশাল মেলা, সেই মেলা অনুষ্ঠিত হয়, বেশ কিছুদিন চলেও মেলাটা। চলো এবারে ভিতরটাতে যাবো। মন্দির তো দেখলে তোমরা, এই সুন্দরভাবে যে সাজানো গোছানো, লাইটটা মানে নিভে গেলে মানে অন্ধকার হলে আরও বেশি ভালো লাগবে। এই হলো ভিতরটা কিন্তু আরও সুন্দর, মানে বাইরের থেকেও মনে হয় ভিতরটা সুন্দর। আর যেহেতু ছোট্ট জায়গা ভিতরটায়, ঝাড়টা তো বিশাল ঝাড়, রাজবাড়ির ঝাড়ের মতো। আর এখানে ময়ূর, তারপরে আরও বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে মা এখানে এইভাবে সেজে উঠেছে। মায়ের একটু কাছে যাবো, আমি কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব। প্রচুর মানুষজন, ভিড়ও এই মুহূর্তে রয়েছে। এখানে হাঁসটা অনেকটা বড় দেখলাম, এবং মা এখানে এরকম সিংহাসনের মধ্যে বসে রয়েছেন। আর দুই পাশে কিন্তু মায়ের দুই সখী, তাদেরকে দেখা যাচ্ছে। দুটো ময়ূর দেখতে পাচ্ছি আমি, এদিকে দেখতে পাচ্ছি একটি বাচ্চা ছেলেকে নিয়ে যাচ্ছে, জল তুলে তারপরে কেউ যাচ্ছে। এখানে ছোট্ট একটা সরস্বতী মায়ের মূর্তি রয়েছে। ওভারঅল অসাধারণ। মগরা আসলে এই বাগাটি মোড়ে তোমাকে আসতে হবে, কারণ এখানে হাই স্কুল রয়েছে, কলেজ রয়েছে। আর এখানে সবথেকে অন্যতম পুজো সেটা হচ্ছে ডিজেএফসি। এই বাগাটি ডিজেএফসি যে পুজোটা হয়ে থাকে, বিশাল মেলা হয়, ঠিক আছে। এই পুজোটা আমি প্রতিবার আসি, শেষের দিকেই আসি, রাখি শেষের দিকে এই পুজোটাকে। কতটা ভিড় নিশ্চয়ই সেটা আন্দাজ করতে পারছো। এটা এবছর মৌচাক মতো করেছে কিছু, এটা মনে হচ্ছে তো মৌচাক, কারণ সামনে একটা বিশাল মৌমাছিটা একদম তোমাকে সে মাক্ষী সিনেমার কথা মনে পড়ে গেল। হ্যাঁ, কালারিং হচ্ছে পিছনটা, আর মৌচাক থেকে বেরাচ্ছে সম্ভবত এই মৌমাছি। বাচ্চারা দেখে খুব মজা পাচ্ছে, আমি দেখতে পেলাম একটু আগে একটা বাচ্চা দেখে খুব মজা পেলো এই মৌমাছিটাকে দেখে। এই ঢুকে গেলাম মৌচাকের ভিতরে। এখানে কিন্তু ছোট অনেক মৌমাছি রয়েছে। ওই যে ওপরের অংশগুলোতে মৌমাছি রয়েছে, চারদিকটাতে ঠিক এইরকম। আচ্ছা হ্যাঁ, মৌমাছির ভিতরে, মৌচাকেরই ভিতরে, কারণ এই যে ফুটো এই জিনিসগুলো রয়েছে, পুরো ফোমের কাজ রয়েছে। একটা গাছের মধ্যে মৌচাক হয়েছে, মৌচাকের মধ্যে আর কি মৌমাছিরা, তাদের বাসা। আমরা সবাই পড়েছি না, রানী মৌমাছি, রাজা মৌমাছি, প্রজা মৌমাছি, সেগুলো পড়েছি। একটাই থাকে হচ্ছে রানী মৌমাছি, সেটাই মনে হয় সামনেরটা ছিল আর কি। এই অংশগুলো খুব ভালো করেছে আমি দেখতে পাচ্ছি, আর ভিতর থেকে লাইটটা রয়েছে তো ভালো লাগছে দেখতে, ভালো লাগছে পুরো অংশগুলো। এই হচ্ছে তোমার মাতৃপ্রতিমা। মায়ের এখানে যে অলংকারের সাজটা, সেটা সব থেকে বেশি ভালো লাগলো আমার, কারণ এই যে কালারফুল ব্যাপারটা, পুরোপুরি কালারফুল মিশেছে একদম। নিচে দুই সখী রয়েছে, দুটো হাঁস রয়েছে এখানটাতে। এই হচ্ছে মায়ের মুখশ্রীটা। আজকে মগরা পুরোপুরি ঘুরলাম, মোটামুটি অনেক ঠাকুর দেখলাম। টপ 10 কি, আমি টপ 10-এর বেশি, মানে বোনাস হিসাবে আরও মনে হয় অনেকগুলোই দেখিয়ে দিয়েছি, গুনলে এখন দেখা যাবে কি, তাই না? অনেকগুলো হয়ে গেছে। তো যাই হোক, কেমন লাগলো মগরার সরস্বতী পুজো? তারপরে একটু পেট পুজো করলাম একটা ভাইয়ের দোকান থেকে, বেশ ভালো চাউমিনটা ছিল। কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। তোমরা মগরা থেকে কারা কারা দেখছো আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবারও। সরস্বতী পুজো আমার তো এইভাবেই কেটে গেল, তোমাদের কেমন কাটলো সেটা জানাতে ভুলো না, অভিজ্ঞতাগুলো। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি, টাটা।